আসসালামু আলাইকুম। স্ফুরন ব্রিজের বিপিএল আপডেটে আপনাকে স্বাগতম। 2025 বিপিএল এ না থেকেও যেন রয়েছেন সাকিব, মাশরাফি ও রুবেল হোসাইন। বিপিএল ইতিহাসের সেরা 10 জন বোলারদের তালিকা খুললেই দেখা যাবে এই খেলোয়াড়দের নাম। বিপিএল এর সূচনা হয়েছিল 2012 সালে। 2024 সালের বিপিএল এর মৌসুমটা ছিল বিপিএল এর 10ম আসর। আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে বিপিএল এর 11তম আসর, অর্থাৎ 2025 বিপিএল। 2025 বিপিএল এর উদ্বোধনী ম্যাচের আগে চলুন আমরা দেখে নেই বিপিএল এর ইতিহাসের সেরা 10 জন বোলারদের তালিকায় অবস্থান করছেন কোন কোন খেলোয়াড়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। খেলাধুলার সর্বশেষ আপডেট সহ বিপিএল চলাকালীন সময় প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ বিপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো বিপিএল ইতিহাসের সেরা 10 জন বোলারের তালিকায় 10 নম্বরে অবস্থান করছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি। মোহাম্মদ নাবি বিপিএল এ সর্বমোট ম্যাচ খেলেছেন 60টি ম্যাচ খেলে সর্বমোট 196 ওভার 1 বল করেছেন মোহাম্মদ নাবি। কোনো মেডেন ওভার করতে পারেননি তিনি উইকেট পেয়েছেন 71টি। 60 ম্যাচে 71টি উইকেট পেয়েছে মোহাম্মদ নাবি এবং তার বোলিং ইকোনমিটা 6.79। অনেকটাই ভালো ইকোনমিতে বল করেছেন মোহাম্মদ নাবি। এরপর তালিকার 9 নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের পেস বোলার আল আমিন হোসাইন। আল আমিন হোসাইন 74টি ম্যাচ খেলেছেন, যেখানে 248 ওভার বল করেছেন আলামিন। আলামিন 248 ওভার বল করে বিপিএল এ 2টা মিডল ওভার করার সুযোগ পেয়েছিলেন, 2বার 2টা মিডল ওভার করেছেন এবং তিনি উইকেট পেয়েছেন 72টি। আলামিন হোসাইনের বোলিং ইকোনমিটা ছিল 8.91। এরপর আমাদের তালিকায় 8 নম্বরে অবস্থান করছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। মোহাম্মদ সাইফ উদ্দিন বিপিএল এ ম্যাচ খেলেছেন মাত্র 55টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন 72টি তিনি এবং সর্বমোট 192 ওভার 3 বল করেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। 192 ওভার 3 বল করে 2টা মিডল ওভার করেছেন, যেখানে উইকেট পেয়েছেন 72টি এবং ইকোনমি 7.67। তালিকার 7 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের পেসার শফিউল ইসলাম সুহাস। শফিউল ইসলাম বিপিএল এ ম্যাচ খেলেছেন 77টি, যেখানে বল করেছেন 264 ওভার 4 বল, যেখানে 2টা মিডল ওভার করেছেন এবং উইকেট পেয়েছেন 79টি। শফিউল ইসলামের বোলিং ইকোনমিটা ছিল সর্বমোট 8.33। এরপর তালিকার 6 নম্বরে অবস্থান করছে মোহাম্মদ আরাফাত সানি, বাংলাদেশের স্পিন বোলার। আরাফাত সানি 93টি ম্যাচ খেলেছে বিপিএল এ, যেখানে বল করেছেন 279 ওভার 5 বল, যেখানে 5 ওভার মেডেন বল করার সুযোগ পেয়েছেন কিন্তু আরাফাত সানি। আরাফাত সানি 5টা মেডেন ওভার করেছেন, যেখানে উইকেট পেয়েছেন 86টি। আরাফাত সানির বোলিং ইকোনমিটা 6.87। তো ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দুঃখজনক হলেও সত্য যে বিপিএল এর প্রথম উদ্বোধনী ম্যাচ হওয়ার আগের দিনে 3টা ফ্র্যাঞ্চাইজি জার্সি উন্মোচন করেছে। বাকি 4টা ফ্র্যাঞ্চাইজি অফিসিয়াল ভাবে জার্সি এখনো উন্মোচন করেনি, তারা হয়তো বা ম্যাচের মাধ্যমে জার্সি উন্মোচন করবে। বিপিএল এ যে 7টা দল অংশগ্রহণ করতেছে, এই 7টি দল যে ডিজাইনের জার্সি প্রকাশ করুক না কেন, সেই ডিজাইন অফিসিয়াল ডিজাইনের জার্সিটাই কিন্তু আপনারা স্ফুরন থেকে কিনতে পারবেন। এবারে বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার স্ফুরন থেকে জার্সি কিনলে একদম ফ্রিতে লিখে নিতে পারবেন। তাই তো বিপিএল এর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক ভিজিট করে আপনারা জার্সি অর্ডার করতে পারেন। জার্সি অর্ডারের ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় আমরা বলি যে একটা অভিযোগ এসেছে আমাদের, যে আপনারা জার্সি যারা আমাদের ভিডিও দেখে যারা স্ফুরনের জার্সি অর্ডার করতে গিয়েছেন, অনেকেই কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করতে চাচ্ছেন না। এখানে 60% অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছে কিন্তু স্ফুরন। এর প্রধান একটা কারণ হলো জার্সিতে আপনার নাম, আপনার পছন্দের জার্সি নাম্বার লিখে তারা কিন্তু জার্সি প্রস্তুত করে তারপরে আপনার কাছে সেল দিচ্ছে। কোনো কারণে প্রোডাক্টটা যদি আপনি রিসিভ না করেন, সে জার্সি কিন্তু অন্য কারো কাছে তারা বিক্রি করতে পারবে না, যার কারণে আপনাদের থেকে 60% অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছে এবং বাকি টাকাটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু পরিশোধ করার সুযোগ পাচ্ছেন। তো যেহেতু বিপিএল এ পছন্দের দলের জার্সি কিনবেন, অবশ্যই আপনারা অ্যাডভান্স পেমেন্টটা করে দিবেন এবং স্ফুরন একটা বিশ্বস্ত অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান, অবশ্যই আপনারা আমার কথার উপর ভিত্তি করে হলেও অ্যাডভান্স পেমেন্টটা করবেন। আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি আপনাদের, স্ফুরনে আপনারা অ্যাডভান্স পেমেন্ট করে জার্সি কিনলে আপনারা প্রতারিত হবেন না। অবশ্যই স্ফুরন থেকে জার্সি কিনবেন যদি আপনারা বিপিএল এর অফিসিয়াল ডিজাইনের জার্সিটা পেতে চান। যাই হোক, এরপর আমরা দেখে নেই আমাদের এই
বিপিএল এর ইতিহাসের সেরা 10 জন বোলারের তালিকায় 5 নম্বরে অবস্থান করছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান তিনি ইতিমধ্যেই 70টি ম্যাচ খেলেছেন বিপিএল এ, যেখানে 251 ওভার 4 বল করার সুযোগ পেয়েছেন। 3 ওভার মেডেল দিয়ে তিনি উইকেট পেয়েছেন 92টি। মুস্তাফিজুর রহমানের বোলিং ইকোনমি 7.10। এরপর 4 নম্বরে বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা বিপিএল এ 110টি ম্যাচ খেলেছে। 110টি ম্যাচ খেলে 362 ওভার 2 বল করেছেন, যেখানে তিনি 4টা মেডেন ওভার করেছেন এবং 98টি উইকেট পেয়েছেন। মাশরাফির বোলিং ইকোনমি ছিল 7.02। এরপর 3 নম্বরে তাসকিন আহমেদ, তিনি বিপিএল এ 78টি ম্যাচ খেলেছেন। 78টি ম্যাচ খেলে 270 ওভার 1 বল করে একটি মেডেন ওভার দিয়েছেন এবং 102টি উইকেট পেয়েছেন তাসকিন, যেখানে তার বোলিং ইকোনমি 8.25। তালিকার 2 নম্বরে রুবেল হোসাইন, বাংলাদেশের পেস বোলার রুবেল হোসাইন, তিনি 88টি ম্যাচ খেলেছেন বিপিএল এ, যেখানে 296 ওভার 3 বল করেছেন। একটা মেডেন ওভার বল করেছেন, যেখানে 110টা উইকেট পেয়েছেন রুবেল হোসাইন। 7.97 ইকোনমিতে বল করেছেন রুবেল হোসাইন। এবং তালিকার 1 নম্বরে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি বিপিএল এ না থেকেও রয়ে গেছেন সকলের মনে। সাকিব আল হাসান বিপিএল এ সর্বমোট ম্যাচ খেলেছেন 113টি। 113টি ম্যাচ খেলে 418 ওভার 5 বল করেছেন সাকিব, যেখানে 11 ওভার সর্বোচ্চ 11টি মেডেন ওভার করেছেন কিন্তু সাকিব আল হাসান। যে 10 জন খেলোয়াড়দের তালিকা দেখালাম সেরা 10 জন, তাদের মাঝে কিন্তু সর্বোচ্চ মেডেন ওভার করেছেন সাকিব আল হাসান এবং সর্বোচ্চ উইকেটও রয়েছে কিন্তু তার ঝুলিতেই। 149টি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান বিপিএল এ, যেখানে ইকোনমিটাও কিন্তু একদম খুব ভালো একটা অবস্থানে 6.49 ইকোনমিতে বল করেছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে বিপিএল ইতিহাসে সাকিব আল হাসানের রেকর্ডটা কিন্তু অবশ্যই চোখে পড়ার মতো, একদম একদম স্মৃতি করে রাখার মতন একটা পারফরমেন্স। যদিও 2025 বিপিএল এ সাকিব আল হাসানকে হয়তোবা দেখা যাবে না, কিন্তু তার এই রেকর্ডটা কিন্তু 2025 বিপিএল শেষ হওয়ার পরেও কিন্তু সাকিব আল হাসানের দখলেই থাকবে। কেননা 2 নম্বরে রয়েছেন রুবেল হোসাইন, তিনি 110টা উইকেট পেয়েছেন এবং সাকিব আল হাসান পেয়েছে 149টি উইকেট। তো সাকিব আল হাসানের এই রেকর্ডটা ভাঙতে বিপিএল এ এখনো কিন্তু তাসকিন আহমেদ, যিনি রেগুলার খেলে যাচ্ছেন, তাসকিন আহমেদেরও কিন্তু 2 থেকে 3টা আসর খেলতে হবে বিপিএল এর। তো সাকিব আল হাসান যদি আগামী 3 মৌসুমেও যদি আপনার বিপিএল না খেলে, তারপরেও কিন্তু তার রেকর্ডটা কিন্তু অক্ষতই থাকবে বলে আশা করা যাচ্ছে, যে তার যে উইকেটের রেকর্ড এটি কিন্তু আগামী 3 বছরেও কেউ ভাঙতে পারবে বলে আমার মনে হয় না। অন্তত 3 বছর বা 4-5 বছরেও কেউ ভাঙতে পারবে বলে অন্তত মনে হচ্ছে না। তো যাই হোক, সব মিলিয়ে সাকিব আল হাসান বিপিএল ইতিহাসের সেরা 10 জন বোলারদের মাঝে 1 নম্বর, সর্বকালের সেরা বোলার 1 নম্বরে অবস্থান করছে। যদিও সাকিব আল হাসান খেলছে না বিপিএল এ, বিষয়টি কিভাবে দেখছেন আপনি? সাকিব আল হাসানকে কতটা মিস করবেন বিপিএল, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বিপিএল এ প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট সহ বিপিএল এর সর্বশেষ আপডেট কিন্তু আমরা জানিয়ে দেবো। তো অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আর বিপিএল এ আপনারা পছন্দের দলের জার্সি কিন্তু অবশ্যই স্ফুরণে যোগাযোগ করবেন। আমাদের এই ভিডিও দেখে অনেকেই কিন্তু স্ফুরণে যোগাযোগ করেছেন, বিষয়টি আমি ইতিমধ্যেই জেনেছি। আপনারা অনেকেই জার্সির জন্য তাদের সাথে যোগাযোগ করেছেন, তবে অ্যাডভান্স পেমেন্টের জন্য কিন্তু আপনারা জার্সি তাদের থেকে নিচ্ছেন না বা নেওয়ার আগ্রহটা কম দেখাচ্ছেন। তো এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনাদের এই বিষয়টি বিবেচনা করে কিন্তু তাদের স্ফুরণে অবশ্যই রিকোয়েস্ট করেছি যে আপনাদের যেন 60% অ্যাডভান্স পেমেন্ট আপনাদের থেকে নেয়, বাকিটা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যেন বুঝে দেন। তো অবশ্যই কিন্তু আপনারা স্ফুরণ থেকে জার্সি কিনলে জার্সিতে নাম নাম্বার তো ফ্রি পাচ্ছেন এবং প্রিমিয়াম কোয়ালিটির জার্সি কিন্তু স্ফুরণ থেকে পাবেন। এবং এই জার্সি আপনি অবশ্যই কিন্তু স্ফুরণ থেকে কিনবেন, তারা একদম বিশ্বস্ততার সাথে আপনাদেরকে জার্সি ডেলিভারি করবে। তো অবশ্যই স্ফুরণের সাথে থাকবেন এবং ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিপিএল উপলক্ষে স্ফুরণ দিচ্ছে ধামাকা অফার। স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সি নাম্বার লিখে ধামাকা অফার একদম স্ফুরণের ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম অথবা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন